যখন আমরা ধরুন ব্যায়াম করি তখন কিভাবে আমাদের হার্ট ফুসফুস মাসল সবকিছু এত এত নিখুঁতভাবে একসাথে কাজ করে এর পেছনেই তো আছে আমাদের শরীরের দারুণ এক কন্ট্রোল সিস্টেম, আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। ঠিক। আজ আমরা স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় নিয়ে লেখা একটা পাঠ্য বইয়ের কিছু অংশ ধরে এই জটিল সিস্টেমটা কিভাবে চলে সেটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক। শরীর এই যে কোঅর্ডিনেশন বা সমন্বয়টা করে, এটা মূলত দুটো সিস্টেম দিয়ে হয়। একটা হলো এই স্নায়ুতন্ত্র, যেটা খুব ফাস্ট কাজ করে, মানে একদম পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, ইলেকট্রিক তারের মতো। আচ্ছা। আর আরেকটা হলো অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, এন্ডোক্রিন সিস্টেম। ওটা হরমোন দিয়ে কাজ করে, একটু স্লো, কেমিক্যাল মেসেজিং আর কি। ও তো আজ আমরা মূলত এই ফার্স্ট সিস্টেমটা মানে স্নায়ুতন্ত্র নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে এই যে দ্রুতগতি স্নায়ুতন্ত্র এর গঠনটা কেমন? এটা কি একটাই বিশাল নেটওয়ার্কের মতো? হ্যাঁ, অনেকটা তাই বলা যায়। দেখুন, প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় এটাকে। একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস। সিএনএস। হ্যাঁ, এর মধ্যে পড়ে আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ড, মানে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। এটাই হলো গিয়ে কন্ট্রোল সেন্টার, হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার। আচ্ছা। আর দ্বিতীয়টা হলো প্রান্তিক স্নায়ুতন্ত্র বা পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পিএনএস। এটা হলো ওই হেডকোয়ার্টার থেকে বেরিয়ে আসা সমস্ত নার্ভ বা স্নায়ুর জাল, যা পুরো শরীরে ছড়ানো। এই পিএনএস দিয়েই মানে শরীরের সব সেন্সরি ইনফরমেশন খবর সিএনএসে যায়। মানে সংবেদী অঙ্গ থেকে। হ্যাঁ, সংবেদী অঙ্গ থেকে সিএনএসে আসে। আবার সিএনএস থেকে নির্দেশ বা কমান্ড শরীরের মাসল বা গ্ল্যান্ডে পৌঁছায়। ওই যে ব্যায়ামের উদাহরণটা দিলেন, পেশি থেকে যে সিগন্যাল মস্তিষ্কে যায় সেটাও কিন্তু এই পিএনএস দিয়েই যায়। তার মানে এই পুরো নেটওয়ার্কের মূলে আছে স্নায়ু কোষ, মানে নিউরন। একদম। নিউরনই হলো এই সিস্টেমের মানে বিল্ডিং ব্লক, একেবারে ভিত্তি। এর প্রধান অংশগুলো যদি দেখি তাহলে আছে কোষদেহ বা সেল বডি, তারপর সিগন্যাল রিসিভ করার জন্য ডেনড্রাইট নামের অনেক শাখা প্রশাখা, ডেনড্রাইট। আচ্ছা। আর সিগন্যালটা দূরে পাঠানোর জন্য আছে অ্যাক্সন, লম্বা সুতোর মতো একটা অংশ। অ্যাক্সন। হ্যাঁ, আর অ্যাক্সনের একদম শেষ মাথায় থাকে সিন্যাপটিক নব। ওখানে কিছু কেমিক্যালস থাকে, নিউরোট্রান্সমিটার বলে। নিউরোট্রান্সমিটার। এই কেমিক্যালগুলোই এক নিউরন থেকে পরের নিউরনে মেসেজ পাঠাতে হেল্প করে। আচ্ছা। আর এই যে মেসেজ পাঠানো বা সিগন্যাল যাওয়া, এটা কিভাবে হয়? আপনি যে শুরুতে বলছিলেন বিদ্যুতের মতো ব্যাপারটা। হ্যাঁ, অনেকটা ওরকমই, তবে পিওর ইলেকট্রিসিটি না। এটা আসলে একটা ইলেকট্রোকেমিক্যাল প্রসেস, মানে বায়ো ইলেকট্রিসিটি। ও, ইন্টারেস্টিং। সাধারণভাবে নিউরনের যে পর্দা বা মেমব্রেন থাকে তার বাইরে থাকে পজিটিভ চার্জ আর ভেতরে নেগেটিভ। ঠিক। এটা মূলত কিছু আয়নের জন্য হয়। সোডিয়াম Na+, পটাশিয়াম K+, এদের কম বেশির কারণে। তো যখন কোনো স্টিমুলাস বা উদ্দীপনা আসে তখন ওই জায়গাটায় মেমব্রেনের পারমিয়েবিলিটি বা ভেদ্যতা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। মানে সোডিয়াম আয়ন Na+ তখন হুড়মুড় করে সেলের ভেতরে ঢুকে পড়ে। ও, ফলে চার্জটা উল্টে যায়, ভেতরে হয়ে যায় পজিটিভ, বাইরে নেগেটিভ। এই যে লোকাল চার্জের বদলটা হলো, এটাই হলো নার্ভ ইম্পালস বা স্নায়ু তাড়না, অ্যাকশন পোটেনশিয়ালও বলে। অ্যাকশন পোটেনশিয়াল। হ্যাঁ, এটা তখন মানে অনেকটা ডমিনো এফেক্টের মতো অ্যাকশন বরাবর চুক চলে যায়। দারুণ তো। তাহলে এই ডমিনো এফেক্টে সিগন্যালটা যখন ব্রেনে পৌঁছালো, মানে আমাদের হেডকোয়ার্টারে, সেখানে কি হয়? মস্তিষ্ক তো একটা বিশাল জটিল জিনিস। মস্তিষ্ক সত্যি অসাধারণ একটা অঙ্গ। একে প্রধানত 3টে অংশে ভাগ করা যায়। অগ্রমস্তিষ্ক মানে ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, আর পশ্চাৎ মস্তিষ্ক মানে হাইন্ড ব্রেন। 3টে ভাগ? হ্যাঁ, আর প্রত্যেকটা ভাগের আবার খুব নির্দিষ্ট কাজ আছে। আচ্ছা। যেমন ধরুন অগ্রমস্তিষ্ক, এটাই কি আমাদের চিন্তা ভাবনা, মেমোরি এইসবের জায়গা? একদম। অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ অংশটাই হলো গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম। আমাদের ইন্টেলিজেন্স, মেমোরি, থিঙ্কিং, লার্নিং, ভলান্টারি অ্যাকশন মানে ঐচ্ছিক কাজ, এসবের কন্ট্রোল এখানে। আচ্ছা। এখানেই থাকে থ্যালামাস। এটা একটা রিলে স্টেশনের মতো, মানে বিভিন্ন সেন্সরি অর্গান থেকে যে ইনফরমেশন আসছে সেগুলোকে প্রসেস করে সেরিব্রামের ঠিক ঠিক জায়গায় পাঠানো এর কাজ। পোস্ট অফিসের মতো সর্টিং করছে। অনেকটা তাই। আর আছে হাইপোথ্যালামাস, খুব জরুরি একটা অংশ। আমাদের বডি টেম্পারেচার, খিদে,
তৃষ্ণা, ঘুম এসব বেসিক কিন্তু ভাইটাল জিনিস সে কন্ট্রোল করে। ব্যায়ামের পর যে তেষ্টা পায় বা গরম লাগে, তার মানে এর পেছনে হাইপোথ্যালামাস? হ্যাঁ, ওর একটা বড় ভূমিকা আছে। এছাড়াও অগ্রমস্তিষ্কে লিম্বিক সিস্টেম বলে একটা জটিল নেটওয়ার্ক আছে। এটা আমাদের ইমোশন, মোটিভেশন, বিহেভিয়ার এগুলোর সাথে জড়িত। ইমোশনস, আচ্ছা। আর মিড ব্রেন আর হাইন্ড ব্রেন, মানে মধ্য আর পশ্চাৎ মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন এটা মূলত কিছু রিফ্লেক্স আর সেন্সরি ইনফরমেশন, যেমন দেখা বা শোনার কিছু প্রাথমিক প্রসেসিং করে। আর পশ্চাৎ মস্তিষ্কের বা হাইন্ড ব্রেনের মধ্যে আছে পন্স, যেটা মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে। আছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। সেরিবেলাম? এটা তো ব্যালেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না? ঠিক ধরেছেন। দেহের ভারসাম্য রক্ষা করা আর আমাদের হাতের বা পায়ের মুভমেন্টগুলো যাতে স্মুথ হয়, কোঅর্ডিনেটেড হয়, সেটা দেখাই সেরিবেলামের প্রধান কাজ। ব্যায়ামের সময় শরীর টলে যায় না যে, তার ক্রেডিট কিন্তু এর। বাহ। আর সবশেষে আছে মেডুলা অবলঙ্গাটা। এটা একেবারে বেসিক লাইফ ফাংশন, যেমন রেসপিরেশন বা শ্বাসন, হার্টবিট, ব্লাড প্রেশার, এই অটোমেটিক কাজগুলো কন্ট্রোল করে। এগুলো নিয়ে আমাদের ভাবতেই হয় না। তার মানে পুরো স্নায়ুতন্ত্রটা আসলে নিউরনের মাধ্যমে তৈরি একটা ভীষণ জটিল কিন্তু মানে দারুণভাবে অর্গানাইজড একটা নেটওয়ার্ক, হ্যাঁ, যেটা ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল সিগন্যাল দিয়ে আমাদের প্রায় সমস্ত কাজ কন্ট্রোল করছে, কোঅর্ডিনেট করছে, আর সবার উপরে বসে কলকাঠি নাড়ছে আমাদের মস্তিষ্ক। একেবারে তাই। আর মস্তিষ্কের বিভিন্ন অংশ যে কতটা স্পেসিফিক কাজের জন্য ডেডিকেটেড, ভাবলে অবাক হতে হয়। মানে একেবারে বেসিক শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে জটিল কোনো ম্যাথ সলভ করা বা ধরুন গভীর কোনো আবেগ অনুভব করা, সব কিছুই এর নিয়ন্ত্রণে। সত্যি, এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার হলো যে আমাদের প্রতিদিনের প্রায় প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অনুভূতির পেছনে কি ভীষণ জটিল একটা স্নায়বিক কার্যকলাপ সারাক্ষণ চলছে। একদম। আর একটা জিনিস ভাবনার জন্য রেখে যাই কি, হ্যাঁ, বলুন না। আমরা যেমন জানলাম যে লিম্বিক সিস্টেম আমাদের আবেগ বা প্রেরণা নিয়ন্ত্রণ করে। যদি ভবিষ্যতে বিজ্ঞানীরা আরও নির্দিষ্টভাবে জানতে পারেন, মানে ঠিক কোন কোন নিউরাল পাথওয়ে বা স্নায়ুপথ আমাদের কৌতূহল বা ভয় বা আনন্দ এই অনুভূতিগুলো তৈরি করে, হ্যাঁ, তাহলে সেই জ্ঞানটা কাজে লাগিয়ে মানব সক্ষমতার বা মানুষের ভালোর জন্য কোন কোন নতুন দিক খুলে দেওয়া যেতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।